নমস্কার দর্শক বন্ধুরা, অর্পিতা এক্সপ্লোরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যেখানে যাচ্ছি সেটা হলো মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংক। মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংকে আমি এখন যাচ্ছি। সেখানে গিয়ে সমস্ত বিস্তারিত তথ্য খুঁটিনাটি আমি আপনাদের সামনে তুলে ধরব। কিভাবে ব্লাড কালেক্ট করতে হয়, কিভাবে কার্ড জমা দিতে হয়, কোনটা কি ব্যাপার, সবটাই টোটালটাই তুলে ধরবো। তো মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংকে যেতে গেলে আগে আপনাদের যেটা করতে লাগবে, যারা শিয়ালদা থেকে আসবে তাদের শিয়ালদাতে নেবে, বাস ধরতে হবে। বাসে করে বলতে হবে মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংক যাব। বাসে ওঠার আগে জিজ্ঞাসা করে নেবেন, আমি একটা কথা বারবার বলি, যে এই বাসটা মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংক যাবে তো, কারণ শিয়ালদা থেকে প্রচুর বাস আসে। আর যারা বিধাননগর থেকে আসবেন তারা বিধাননগরে নেবে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাস ধরে বলবেন আমি মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংক যাব। আর যারা হাওড়া থেকে আসবেন, হাওড়া থেকে ডাইরেক্ট মানিকতলা বাস রয়েছে। ওকে, তো চলুন আমি ব্লাড ব্যাংকে যাচ্ছি, গিয়ে ওখানে টোটালটাই বিস্তারিত খুঁটিনাটিটা আমি আপনাদেরকে জানাচ্ছি। ওকে, চলুন। এই দেখুন দর্শক বন্ধুরা, ওখানে লেখা আছে ইনস্টিটিউট অফ ব্লাড ট্রান্সফিউশন। দেখতেই পাচ্ছেন, ওই দেখুন সেন্ট্রাল ব্লাড ব্যাংক লেখাই রয়েছে। এটা হলো পুরো ব্লাড ব্যাংকের বাইরেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। পশ্চিমবঙ্গ সরকার ইনস্টিটিউট অফ ব্লাড ট্রান্সফিউশন, এটা হলো ব্লাড ব্যাংকের বাইরেটা। আর ওই যে যে দেখতে পাচ্ছেন মোর মাথা, একদম ক্রসিং যেটা, ওই ক্রসিং থেকে একটুখানি ডান দিকে এগিয়ে আসতে হবে। এগিয়ে আসলেই এই পশ্চিমবঙ্গ সরকারের ব্লাড ব্যাংক, যেটা মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংক, এটা আপনারা দেখতে পারবেন। এই দেখুন দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে লেখা আছে, আমি ব্লাড ব্যাংকের ভেতরে ঢুকলাম, দালাল হইতে সাবধান, রক্তের জন্য সরাসরি কাউন্টারে যোগাযোগ করুন। আর এটা হলো ডিরেকশন প্ল্যান, কোথায় কি রয়েছে সমস্ত কিছু ডিরেকশন দেওয়া আছে। গ্রাউন্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, টোটালটাই ডিরেকশন দেওয়া আছে, কোথায় কি কি রুম রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা। 4th ফ্লোর মানে 4 তলায় রয়েছে থ্যালাসেমিয়া কাউন্টার। আর এটা হলো ওয়েটিং এরিয়া, যেখানে আপনারা রক্ত নেওয়ার জন্য ওয়েট করবেন। মানে যে কাগজটা যেটা আছে, যে ক্রস ম্যাচ যে স্লিপটা, যেটা ডাক্তারবাবু আপনাকে যেটা দিয়ে যেটা দেবে, সেটা জমা দেওয়ার পর কাউন্টারে এইখানে যে বেঞ্চগুলো যেগুলো আছে সেই বেঞ্চে বসে আপনাদেরকে ওয়েট করতে হবে। আচ্ছা, বেশ কিছু কথা আছে, সেটা বলার আগে আগে আমি আপনাদেরকে বলি। দেখুন, এই যে যে ভদ্রমহিলা রয়েছে ফার্স্ট কাউন্টারে, এই যে ভদ্রমহিলা যে নাইটি পরে রয়েছে ফার্স্ট কাউন্টারে, এখানে হলো রক্তের কাগজটা জমা নেয়। মানে যে স্লিপটা যেটা আছে, যেটা আপনাকে ডাক্তারবাবু দেবে, সেই কাগজটা এই ভদ্রমহিলা জমা দিচ্ছে। এটা হলো ফার্স্ট কাউন্টার। আর সেকেন্ড কাউন্টারে দেখছেন লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এখানেও কাগজ জমা নেয়। এই দুটো জায়গায় কাগজ জমা নেয়। আর যেটা থার্ড কাউন্টার আছে, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। ওই থার্ড কাউন্টার থেকে হলো রক্তটা আপনারা ডেলিভারি পাবেন। এই যে এই থার্ড কাউন্টার, এই থার্ড কাউন্টার থেকে আপনারা রক্তটা ডেলিভারি পাবেন। মানে ওই ফার্স্ট কাউন্টারে আপনারা এখানে আপনারা জমা দেবেন, জমা দেওয়ার পর থার্ড কাউন্টার থেকে আপনারা রক্তটা ডেলিভারি পাবেন। তবে একটা কথা বলি আপনাদেরকে, রক্ত কিন্তু এত তাড়াতাড়ি পাওয়া যায় না। রক্ত কিন্তু ক্রস ম্যাচ করতে কিন্তু সময় লাগে। আপনি এসেই সঙ্গে সঙ্গে কাগজ জমা দিয়ে বলবেন যে আমাকে রক্ত দিন, সেটা কিন্তু কখনোই হয় না। রক্ত ক্রস ম্যাচ করতে সময় লাগে। এবার দেখুন আমি বাইরে বেরোচ্ছি, বাইরেটা যাই, তারপরে আপনাদেরকে আমি দেখাবো। এবার রক্ত নিয়ে যাওয়ারও কিছু প্রক্রিয়া থাকে। সেটা এই যে দেখতে পাচ্ছেন যে এই যে বালতিগুলো বিক্রি হচ্ছে, ধরো কেউ এনআরএস হসপিটাল যাবে কিংবা মেডিকেল কলেজ যাবে, কাছাকাছি যারা যাবে তারা এই বালতিটা করে নিয়ে যেতে পারবে। বালতির মধ্যে বরফ করে রক্তটা নিয়ে যেতে হবে, কারণ রক্ত এমনই একটা জিনিস সবসময় ঠান্ডার মধ্যে নিয়ে যেতে হয়। গরমের মধ্যে নিয়ে গেলে না রক্তটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন একটা রুগীর শরীরে সেই রক্তটা যদি যায়, সেটা কিন্তু একটা খারাপ রিয়াকশন হতে পারে। আর দূরে যারা যাবে রক্ত নিয়ে,
ধরো কেউ জেলা থেকে এসছে, হাওড়ায় নিয়ে যাবে কিংবা নদিয়ায় নিয়ে যাবে কিংবা এসএসকেএমে নিয়ে যাবে, দূরে যদি নিয়ে যদি যাওয়া যদি হয়, তাহলে এই যে সাদা রঙের যে আপনারা যেগুলো দেখলেন, ওগুলোর মধ্যে বরফ দিয়ে দেবে, ওগুলো করে রক্ত নিয়ে যাবেন। সেটা একটা হোক, দুটো হোক, যে ইউনিটই হোক, এই যে এগুলোর মধ্যে করে আপনার রক্তটা নিয়ে যাবেন। ওকে, দেখতেই পাচ্ছেন আপনারা, রক্ত নিয়ে যাওয়ারও কিন্তু একটা ব্যবস্থা থাকে। বালতির মধ্যে করে রক্ত নিয়ে যেতে হয়, যাতে রক্তটা যাতে ভালো যাতে থাকে। রক্ত পেলেন প্লাস্টিকে করে নিয়ে চলে গেলাম, সেটা কিন্তু প্রপার ওয়ে নয়, তাহলে কিন্তু রক্তটা খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কার্ডটা। এই যে দেখছেন লেখা আছে ক্রেডিট কার্ড, এই সাদা রঙের কার্ডটা যদি আপনাদের কাছে যদি থাকে, তাহলে কিন্তু আপনারা রক্তটা সম্পূর্ণ পরিমাণে বিনামূল্যে পাবেন। তার আগে একটা কথা বলে দিই, যারা সরকারি হসপিটালে ভর্তি, সরকারি রিকুইজিশন জমা যদি দেন, তাহলে তো আপনারা কার্ডটা তো এমনিই পেয়ে যাবেন। আদারওয়াইজ যারা বেসরকারিতে আছেন, তারা কিন্তু এই সাদা রঙের কার্ডটা জমা দিলে কিন্তু ফ্রিতে রক্ত পাবেন। আচ্ছা, এই যে কাগজটা আপনারা যেটা দেখছেন, এটাকেই কিন্তু বলে রিকুইজিশন। রিকুইজিশন মানে যার রক্ত লাগবে, ডাক্তারবাবু এরকম একটা কাগজ দেবে, তারপরে কিন্তু এই স্যাম্পল, এক মিনিট আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি ব্যাপারটা, এক সেকেন্ড। এই দেখতে পাচ্ছেন, দাঁড়ান, এই যে স্যাম্পলটা যেটা দেখছেন, এগুলো কিন্তু ব্লাডের স্যাম্পল। মানে আপনার যে রক্ত লাগবে, এই স্যাম্পল কিন্তু আপনাকে ডাক্তারবাবুই কিন্তু কালেক্ট করে দেবে। এই স্যাম্পলটা নিয়ে কিন্তু আপনাকে এখানে কিন্তু এসে ওই যে ফার্স্ট কাউন্টার সেকেন্ড কাউন্টার দেখালাম, ওখানে কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে। এবার দেখুন এখানে লেখা আছে নিম্নলিখিত খাদ্যগুলি এড়িয়ে চলবেন, যেমন চিড়ে, মুসুর ডাল, সোয়াবিন, ভাজা ছোলা। মানে যারা থ্যালাসেমিয়ার পেশেন্ট, তারা কিন্তু এই খাবারগুলো না খেলেই কিন্তু ভীষণ শ্রেয়। আর এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো অফিস রুম। এটা হলো প্রত্যেকটা, এটা হলো 4 তলা, এখানে হলো থ্যালাসেমিয়া ইউনিট, এটা হলো থ্যালাসেমিয়া ইউনিট। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সব ভদ্রমহিলাগুলো ওয়েট করছে, এদের বাচ্চা প্রত্যেকেই হলো থ্যালাসেমিয়ার পেশেন্ট। এটা হলো 4th ফ্লোর, এটা হলো 4 তলা। এদের প্রত্যেকের বাচ্চারই কিন্তু ব্লাড চলছে, এদের প্রত্যেকের বাচ্চা কিন্তু থ্যালাসেমিয়ার পেশেন্ট। এই দেখুন, এই মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংকে কিন্তু একটা সিস্টেম আছে, যেটা একদম ওপরে 4 তলায়, যারা থ্যালাসেমিয়া পেশেন্ট তারা কিন্তু বিনা পয়সায় এসে কিন্তু এখানে এই রক্তটা পায়। থ্যালাসেমিয়া নিয়ে ব্লগ আমি আপনাদেরকে পরে দেবো, থ্যালাসেমিয়াটা কি সেটা বলবো, আশা করি নিশ্চয়ই আপনারা। এবার যেটা দেখছেন, এটা হলো 250 গ্রাম, সরি 250 ml রক্ত। ঠিক এই যে দেখতে পাচ্ছেন দুটো পাইপ, এই দুটো পাইপ কিন্তু পিআরবিসি। আর একটা পাইপ যদি হতো, তাহলে ওটা কিন্তু আপনার হতো হোল ব্লাড। পিআরবিসি ব্লাড আর হোল ব্লাডের মধ্যে অনেক তফাৎ আছে, সেটা আমি আপনাদেরকে বলবো। আর এই যে দেখতে পাচ্ছেন একদম হসপিটালের বাইরেই সব খাবারের দোকানগুলো বসেছে। আর এখানে বেশ কিছু ফলের দোকানও রয়েছে, এই দেখুন বেশ কিছু ফলের দোকানও রয়েছে। একদম ব্লাড ব্যাংকের বাইরেই ফলের দোকান রয়েছে, ওই হলো ভেতরে ব্লাড ব্যাংক, এই হলো ভেতরে ব্লাড ব্যাংক, ওই যে ওপরটা।